সব মেরে দেবে, এক একটা কবর হয়ে যাবে কবর। যাও চলে যাও আস্তানায়, গোরস্থানে, কর্মস্থানে চলে যাও। লাইনে লাইনে কাতারে কাতারে সব শুয়ে আছে। কারা শুয়ে আছে? এখানে বসে বসে শুনতো, তোমাদের গ্রামে ঘুরে ঘুরে বেড়াতো, মারামারি করতো, কাটাকাটি করতো, খুনোখুনি করতো, গালাগালি করতো, খিস্তাখিস্তি করতো, এটা আমার ওটা আমার করে ঝগড়া করতো। আর একবার আওয়াজ দেয় না, আর একবারও কথা বলতে আসে না। যাও চলে যাও, তাম বিশ্ব খুঁজে দেখে যাও, নাম নিশানা খুঁজে পাবে না। এই মুসলমানের ছেলেরা, এবার আমাদের পালা এসে গেছে, এবার আমাদের মরতে হবে, এবার আমাদের জানাজা হবে, এবার আমাদের গোসল করানো হবে, এবার আমাদের ঘরে গোসলের তক্তানে শোয়ানো হবে, এবার আমাদের ঘরে কবরে দেওয়া হবে, এবার আমাদের মুখের উপরে বুকের উপরে মাটি ঢেলে দেওয়া হবে, এবার আমাদের কবর ফাটবে, এবার আমাদের কবর ধসবে, আমাদের কবরের ভিতরে বসে বসে শিয়াল কুকুর বাসা করবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলি মুসলমান, মেহনত মুজাহাদা করো, আর কিছু তোমার কাজ নেই। মরে যাবার পরে হাজার হাজার বছর এমনি শুয়ে থাকতে হবে, আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই। দুনিয়া মেহনতের জায়গা, দুনিয়া কাজের জায়গা, দুনিয়া মুজাহাদের জায়গা, দুনিয়া মুসাহাদার জায়গা। দুনিয়া মেহনত মুজাহাদা করো, যত বেশি বেশি আল্লাহ রাস্তায় মেহনত মুজাহাদা করবে, কবর কিয়ামত পুলসিরাতে আমার আল্লাহ তোমার ইজ্জতকে তত বড় করে দেবে। যত মেহনত করবে আল্লাহর দরবারে তত বড় হবে। দুনিয়ার মেহনত করো, একটা বাড়ি ছিল দুটো হবে, একটা গাড়ি ছিল দুটো হবে, একটা দোকান ছিল দুটো হবে, একটা জমি ছিল দুটো জমি হবে। জেনে রেখে দেবে, যারা দুনিয়া চায় আল্লাহ তাদের দুনিয়া দেয়, যারা দুনিয়া চায় আল্লাহর সমস্ত দুনিয়ার মধ্যে থেকে কিছু অংশ তাকে দিয়ে দেয়, কিছু অংশ তাকে দিয়ে দেয়, কিন্তু আখেরাতের লেগে কিছুই থাকে না, বাকি অবশিষ্ট কিছুই থাকে না। যারা দুনিয়া চায় তারা দুনিয়া পায়, কিন্তু যারা আল্লাহ চায় দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহ যারা চায় আল্লাহ পাক দুনিয়া আখেরাত তাকে দান করে দেয়। এ মুসলমানের ছেলেরা, কে তোমাদের মাথায় ঢুকালো, কে তোমাদের মাথায় বুদ্ধি দিল, কে তোমাদের করে বলল যদি ইসলামের মধ্যে ঢুকে যাও, নামাজ রোজা হজ যাকাতের মধ্যে ঢুকে যাও, তাসবিহ তেলাওয়াত দান খায়রাত আল্লাহর নৈকট্যের মধ্যে যদি ঢুকে যাও, দুনিয়া তোমাদের হাত থেকে বেরিয়ে যাবে, দুতলা ঘরটা বেরিয়ে চলে যাবে, জমিটা বেরিয়ে চলে যাবে, গাড়িটা বেরিয়ে চলে যাবে, দোকানটা বেরিয়ে চলে যাবে। কে তোমাদের মাথায় কথা ঢুকালো? তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি ওয়াজ শোনো নাই? তোমাদের করে কি মাওলানা বলে নাই? তোমরা কি দোয়া চাও নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে কি দোয়া তোমরা চাও? আল্লাহ আমাদের কি দোয়া শিখিয়েছে? আল্লাহ আমাদের দুনিয়া হাসানা করে দেন, আমাদের আখিরাত হাসানা করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যারা দুনিয়া চায় আল্লাহ তাদের দুনিয়া দিয়ে দেয়, আখিরাত থাকে না, জাহান্নাম থেকে বাঁচে না, জান্নাতে তারা যায় না। আর যারা সব ছেড়ে দিয়ে আল্লাহকে চায় আল্লাহ তাদের দুনিয়াও ভালো করে দেয়, আখিরাতও ভালো করে দেয়, জাহান্নাম থেকে আল্লাহ তাদের বাঁচিয়ে দেয়। ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার, আমার আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। কি নেবে? শুধু দুনিয়া? যাও না, যাও চুরি করো, চামারি করো, মারামারি করো, কাটাকাটি করো, খুনোখুনি করো, দুনিয়া ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু কত বছর? ওই কত পর্যন্ত বলেন? মওত পর্যন্ত, তারপরে ফাঁকা। ওই পর্যন্ত নিয়ে শান্তি হবে তো? বলেন না, শান্তি হবে আপনাদের? ওই পর্যন্ত নিলে শান্তি হবে তো? না হবে না? না, ওই পর্যন্ত নিলে হবে। আল্লাহ আমাদের পুরা চাই, মরার আগেও ভালো চাই, মরার পরেও ভালো চাই। কথা ঠিক না ভুল বলেন? মরার আগে ভালো, পরেও ভালো করতে চাও, দুনিয়া ছেড়ে দাও, আল্লাহ মুস্তাফার দিকে লক্ষ্য তৈরি করো। হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান ফেরাউনের হাল কি হলো। সে তো বাদশা ছিল, আল্লাহ তাকে দুনিয়ায় দিয়েছিল। নমরুদের হাল কি হলো? সে তো বাদশা ছিল, দুনিয়ায় তাদের ঘরে আল্লাহ দিয়েছিল। আদ জাতি যেভাবে ঘর করেছিল, সামুদ জাতি যেভাবে ঘর করেছিল, এখনো পর্যন্ত পৃথিবীর আগে শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত ওই রকম অট্টালিকা কেউ বানাতে পারেনি, কেউ বানাতে পারবে না। কোথায় গেল তারা? তারা তাদের ঘরের মধ্যে উল্টে পড়ে তারা ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা,
শাম দেশে যাওয়ার রাস্তার বাঁদিকে ধ্বংসাবশেষ এখনো পড়ে আছে। ইন্টারনেট খুলে দেখে যাও, নেট খুলে দেখে যাও, ইউটিউবে দেখে যাও। আদ জাতি ধ্বংস হয়ে গেল, সামুদ জাতি ধ্বংস হয়ে গেল, ফিরাউন জাতি ধ্বংস হয়ে গেল, নমরুদ জাতি ধ্বংস হয়ে গেল, তুব্বা জাতি ধ্বংস হয়ে গেল, হাওয়ারিরা ধ্বংস হয়ে গেল, আর কুয়াওয়ালারা ধ্বংস হয়ে গেল। একের পর এক জাতি ধ্বংস হয়ে গেল। এখনো যদি আমরা শিক্ষা না লাভ করি তাহলে আমাদের কিভাবে শিখবো? আমরা কি করে, আমরা কোথা থেকে শিক্ষা লাভ করব? এ নবীর উম্মত উম্মতিরা, আমরা পরে এসেছি মানে আমরা অভাগা না, আমরা পরে এসেছি মানে আমরা ভাগ্যবান। কারণ আগেকারের খবর আমরা পেয়ে গেছি। আগেকারের খবর থেকে জীবন আমরা ঠিক করতে পারবো। আগেকারের খবর লাও, যারা আল্লাহর বিরোধিতা করেছে, দুনিয়া করেছে, ধ্বংস হয়ে নেস্তে নাবুদ হয়ে গেছে। আমাদের শিক্ষা নিয়ে দুনিয়া করলে হবে না, আখেরাতের রাস্তা ঠিক করতে হবে। আমরা যদি আমাদের আখেরাতের রাস্তা ঠিক করে দিই, আমার আল্লাহ আমাদের ঘরে দুনিয়া আখেরাত দান করে দেবে। যেমন সুলাইমান আলাইহিস সালামকে গোটা পৃথিবীর বাদশা করেছিলেন, দুনিয়া আখেরাত আল্লাহ দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা করেছিলেন, দুনিয়া আখেরাত আল্লাহ দান করেছিলেন। হযরত জুলকারনাইন সেকেন্দার বাদশাকে আমার আল্লাহ পৃথিবীর বাদশা করেছিলেন, দুনিয়া আখেরাত দিয়েছিলেন। আমরাও আল্লাহ নৈকট্য লাভ করলে আমাদের ঘরেও আল্লাহ দুনিয়া আখেরাত দান করে দেবে। জোরে বলতে পারলেন না? কি হয়েছে? আল্লাহ তোমাদের দুনিয়া আখেরাত দেবে, খুশি না বেজা? বলেন। খুশি হলে তাকবীর দেন, সুবহানাল্লাহ বলেন দেখি একবার। হ্যাঁ, এটা খুশি, সুবহানাল্লাহ। তো এইটা খুশি, সুবহানাল্লাহ। তুমি আল্লাহ তোমাকে দুনিয়া আখেরাত দেবে, তুমি খুশি হয়ে গেছো, সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। এইরকম ভাবে আল্লাহ খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়া আখেরাত দেবে, গলার শিরা ছিঁড়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দুনিয়া আখেরাত দিয়ে দেবে। কথা ঠিক না ভুল? বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, গুই করছি, খুশি নয় আপনারা? ইসলাম সত্য, ইসলাম হক। আমরা কি ইবাদত করেছি জানিনি, আল্লাহ কুত্তা করেন মানুষ করেছে। জুনায়েদ বাগদাদিকে একটা কুত্তা প্রশ্ন করেছে, এ জুনায়েদ বাগদাদি, তুমি কি করেছো? তুমি আজালে প্রথমে শুরুয়াতে কি করেছো? কিছু করেছেন? আমরা কিছু করেছি? আল্লাহই তো তৈরি করেছে। কুকুর বলছে, জুনায়েদ আমি কি দোষ করেছি যে আমাকে আল্লাহ কুত্তা করেছে? আর তুমি কি কাজ করেছো যে আল্লাহ তোমাকে মানুষ করে পাঠিয়েছে? জুনায়েদ বাগদাদি বলে, ওই কুত্তার জবাব আমি দিতে পারিনি। ওই কুত্তার জবাব বলে আমি দিতে পারিনি, এজন্য কুত্তাকে দেখলে হাত জড়া করে মাথা হ্যাট করে নি। ওই কুত্তাকে দেখলেই মাথা হ্যাট করে নি, হাত জড়া করে নি। মুসলমান কি ইবাদত করেছে, কি করেছেন যে আল্লাহ মুসলমান করে পাঠিয়েছে? কি করেছেন? কিছু করেছেন আপনারা? আল্লাহ রহমত, আল্লাহ আমাদের উপরে হেসান করেছে, মুসলমান করেছে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখিয়ে যাও, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন ইসলাম। আল্লাহ আমাদের মুসলমান করে পাঠিয়েছে। সবচেয়ে বড় দিন ইসলাম আল্লাহ আমাদের করে দিয়েছে। সবচেয়ে বড় মালিক আল্লাহ আমাদের করে আল্লাহ দিয়েছে। সবচেয়ে বড় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদের করে দিয়েছে। সবচেয়ে বড় কিতাব আমার আল্লাহ আমাদের করে দিয়েছে। আর হুজুরের উম্মতের সবচেয়ে বড় উম্মত আহলে সুন্নাতুল জামাত আল্লাহ আমাদের করে দিয়েছে। আর ফুরফুরার পীর আবু বকর মুজাদ্দিদে জামাত আল্লাহ আমাদের করে দান করে দিয়েছে। ইমামে আজম আল্লাহ আমাদের করে দিয়েছে। যদি বলতে পারলেন, ইমামে আজম আবু হানিফা আল্লাহ আমাদের করে দিয়েছে। আল্লাহ আবার মানুষ করে পাঠিয়েছে। জোরে বলে। হ্যাঁ, শুকর আদায় করে করে তোমার জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ, শুকর আদায় করতে পারে। আল্লাহ বলছে, তুমি যদি আমার নামের তারিফ করতে চাও না, হ্যাঁ, গোটা পৃথিবীর যত সমুদ্র আছে ওগুলোকে যদি কালি করো, ওর সাথে আরো 7টা সমুদ্র, পৃথিবীর সব পানি তার সাথে আরো 7 সমুদ্র যোগ করো, আর গাছ ওগুলোকে লাকড়িগুলোকে যদি পেন করে আমার তারিফ করো, আল্লাহ মহান, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, আল্লাহ শিখানো। এভাবে যদি তারিফ করো না, হ্যাঁ,
তোমার জীবন শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, লাকড়ি শেষ হয়ে যাবে, আল্লাহর নামে তারিফ করে শেষ করতে পারবে না। হ্যাঁ, আল্লাহ আমাদের ঘরে আল্লাহ দিয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, আল্লাহ আমাদের ঘরে আখিরি জামানাতে পাঠিয়েছে। ঘটনা ঘটে গেছে, ঘটনা ঘটে গেছে, ওই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনগুলোকে ঠিক করতে হবে। এরকম থাকবে না, এই হাল থাকবে না, এই অবস্থা থাকবে না। এইসব মুরব্বীরা বসে আছে, এসব আমার বাপেরা বসে আছে, ইনারা জোয়ান ছিল, আজকে কমজোর হয়ে গেছে, আজকে সব মুরব্বী হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, একটা দিন চলে আসবে আমরা বুড়ো হয়ে যাব, তারপরে মত মত মত, তারপরে আল্লাহ আমাদের মেরে দেবে। কেন আল্লাহর কোরআন কি আপনারা পড়েন নাই? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি বলছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করো। অকুনতুম আমওয়াতান, তোমরা ছিল তো সব মরা। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছে। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব। সুম্মা ইউহীকুম, আমি আল্লাহ তোমাদের আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা সবাই ফিরে কোথায় যাব? আল্লাহর সামনে হাজিরি দেব। কি মুখ নিয়ে দাঁড়াবে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বলো তুমি 60 বছর কি করেছো? কি করেছো 60 বছর? দাড়ি চেঁচে বেরিয়েছো, হারাম খেয়ে বেরিয়েছো, সুদের কারবার করেছো, জেনা করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, হারাম কাজ করেছি, খারাপ কাজ করেছি, নিকৃষ্ট জঘন্য খারাপ কাজ করেছি। এসব নিয়ে কি করে আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহর সামনে কি করে দাঁড়াবো? আরে বাবা, আল্লাহ পাক তো আল্লাহ পাক। আমি চিন্তা করি হাবিবুল্লাহর সামনে কি করে দাঁড়াবো, আকা মাওলার সামনে কি করে দাঁড়াবো, রাসূলুল্লাহর সামনে কি করে দাঁড়াবো। হুজুর যদি বলে, এ জুনায়েদ, এ জুনায়েদ, এ জুনায়েদ, আমি 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমার হাসান হুসাইন তোদের লেগে কুরবান করে দিয়েছি, আমার চাচা হযরতে হামজা হুজুরের কলিজা বের করে খেয়েছে, কলিজা বের করে ফেলেছে, বুক চিরে কলিজা বের করেছে, আমার সাহাবারা শহীদ হয়ে গেছে, আমি নিজে দন্দন মুবারক শহীদ করেছি, তায়েফে আমাকে আঘাত করা হয়েছে। এসব কথা যদি রাসূলুল্লাহ বলে, কি মুখলে হাবিবুল্লাহর সামনে দাঁড়াবেন? তাই বলি মুসলমান, এখনো সুযোগ আছে, আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে আল্লাহর দিকে একটা রাস্তা ঠিক করে নেন। যারা আল্লাহর দিকে যেতে চায়, আল্লাহ নিজে আল্লাহর দিকে যাওয়াতে আল্লাহ বান্দাদের সাহায্য করে দেয়। আল্লাহ সাহায্য করে। আল্লাহর দিকে আসবেন না, আল্লাহর দিকে আসবেন না। আল্লাহ মারুম রহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা ঘটনা বলছেন, গল্প, যে একটা বাঘ ছিল, একটা নেকড়ে ছিল, আর একটা শিয়াল। একটা জঙ্গলে বাঘ, নেকড়ে আর শিয়াল বন্ধু বন্ধু। জঙ্গলের যে বাদশা ছিল সেটা হচ্ছে বাঘ। কে বলে? বাঘ। বাঘ বলে, চলো শিকার করতে বেরো। কি করতে বেরোই বলে? শিকারে বেরোই, চলো। বেরিয়েছে শিকারে। কোন দিকে খেয়াল করছে? এই দিকে খেয়াল করে। কমিটির ছেলেরা দেখেন একটু কি চিল্লাচিল্লি করছে কেন? চিল্লাচিল্লি করছে কেন দেখেন। শুধু ব্যাচ পরে বসে থাকলে তো হবে না, খেদমত করো। ব্যাচ পরেছো, কে এসছে? এটা বক্তারা চলে এসছে। কোনো বক্তা এলো নাকি? কি হয়েছে? আল্লাহ, তোরা কি হলো? এই শাহজাহান কি চলে এলেন নাকি? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
জঙ্গলের বাদশাকে বললাম বাঘ। খেয়াল করে শোনো, জঙ্গলের বাদশা বাঘ বলে চলো শিকার করতে যায়। তো তিনজন মিলে কে কে শিকার করতে গেল? বাঘ, নেকড়ে, শিয়াল গেছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি মাসনাবিতে বলছেন, শরীফ মাসনাবি শরীফে বলছেন, শিকার করতে গিয়ে তিনটে শিকার করেছে। কটা? একটা গরু, বুনো গরু, একটা বুনো ছাগল, একটা খরগোশ। তিনটে শিকার করে নিয়ে এসে জড়া করেছে। জড়া করে তিনজন মিলে বসে আছে। এখন নেকড়ে মনে মনে চিন্তা করছে যে বুনো গরুটা, বাঘ যেহেতু বড়, বুনো গরুটা বাঘকে দেবো, আর ছাগল আর খরগোশটা আমি আর শিয়াল খাবো। এই যে নেকড়ে মনে মনে চিন্তা করছে এটা বাঘ ধরে ফেলেছে, বাঘ ধরে ফেলেছে। বাঘ ধরে বুঝতে পেরে নেকড়ের দিকে চেয়ে মুচকে মুচকে হাসছে হাসছে, আর মনে মনে চিন্তা করে যে নেকড়ে তোর তো সাহস কম নয়, আমি এখানে রাজা বসে থাকতে তুই ভাগ করার কে? এটা আমার, এটা বাদশার, এটা তোর। এ বলার সাহস হলো কি করে? এ বলার সাহস হলো কি করে? শাহজাহান এসে গেছেন, কথাই বলছে নাকি? শাহজাহান এসছেন? এ সাহস হলো কি করে? যখনই বললেন এ সাহস হলো কি করে, কিন্তু বুঝতে দেয়নি, মনে মনে হাসছেন। মনে মনে কি করছে বলে? হাসছে, মনে মনে হাসছে। এমত অবস্থাতে বাঘ কিন্তু ধরতে দেয়নি, আর নেকড়ে বাঘের দিকে চেয়ে বাঘের হাসি দেখে মনে মনে চিন্তা করছে যে বাঘ আমার উপরে খুশি, কিন্তু বাঘ যে হাসছে এটা খুশির হাসি না নারাজের হাসি? ফিরাউন কি বলল? আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। আল্লাহ দেখে নারাজ হয়ে গেছে। নারাজ হয়ে বাঘ যেমন নারাজ হয়ে হাসছে, আল্লাহ নারাজ হয়ে তাকে সম্পত্তি দিয়েছে। কি দিয়েছে বলে? সব্বাই সম্পত্তি মনে করেন আল্লাহ খুশি করে দিয়েছে। আল্লাহ যাদের উপর নারাজ হয় তাদের করেও কি দেয়? ধন দৌলত, সোনা দানা, টাকা পয়সা, ইজ্জত সম্মান দিয়ে দেয়। আর তারা ওই ধন সম্পদ দিয়ে কি মনে করে যে হয়তো আমার উপরে আল্লাহ কি হয়ে গেছে, মালিক আমার উপরে খুশি হয়ে গেছে। যেমন নেকড়ে মনে মনে চিন্তা করছিল, নেকড়ে কি মনে মনে চিন্তা করছিল? আমার উপরে খুশি হয়ে গেছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি, আচ্ছা ঠিক আছে, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলতে আরম্ভ করে দিয়েছেন কি যে বাঘ তখন ধরে ফেলেছে, সব ব্যাপারটা বুঝতে পেরে গেছে। এবার বাঘ ধরেছে, বাঘ এবার বাঘে ধরছে, ফাঁদ ফেলে দিয়েছে। বাঘ বলে, নেকড়ে তুমি নাকি খুব সুন্দর ভাগ করতে পারো, ভাগ করো তো দেখি। সঙ্গে সঙ্গে নেকড়ে বলতে আরম্ভ করেছে, বাদশা আপনি যেহেতু বড়, গরুটা আপনাকে দেবো, এটা আপনার লেগে রেখেছি। আমি আর শিয়াল, ছাগল আর এই খরগোশটাকে নেবো। বলার সঙ্গে সঙ্গে বাঘ এবার ধরেছে যে এ নেকড়ে, তুই আমার রাজত্বে বাস করিস, তোর সাহস হলো কি করে এই বলার যে এটা আপনার, এটা আমার? এ সাহস হলো? আমরা কার দুনিয়ায় বাস করি বলে? এই সব কার? আপনি কার? আপনার জান কার? আপনার মাল কার? বাড়ি কার? জমিন কার? আসমান কার? তোমার সাহস হচ্ছে কি করে ভাগ করার? এটা আমার, এটা আল্লাহর, এটা ওর, এটা তোর? বাঘ ধরেছে, বলে হে নেকড়ে, তো সাহস হলো কি করে? ধরে ফেলেছে। বলে ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। আর ছেড়ে দেন? ফেরাউনকে আল্লাহ ধরে ফেলেছে, পানিতে ডুববে দিচ্ছে। তখন কি বলছে ফেরাউন? কি বললো? মুসার মালিকের উপরে ঈমান আনছি। আর নয়, আল্লাহর ঈমান অ্যাকসেপ্ট করেছে না, ধ্বংস হয়ে গেছে। বাঘ ধরে মেরেছে একটা থাপড়, ধর থেকে মাথা আলাদা, এই হ্যাঁ, ধর থেকে মাথা আলাদা হয়ে গেছে,
ঘর থেকে মাথা আলাদা হয়ে গেছে। এই ঘটনাটা কে দেখেছে? কে দেখেছে? শিয়াল। বড় ঘটনা। আমি আপনাদের একটা জিনিস বুঝাবার লেগে, এবার শিয়ালকে বলছে, বাঘ বলছে, এ শিয়াল, তুমি নিশ্চয়ই ভালো ভাগ করতে পারো, ভাগ করো তো দেখি। যখনই শিয়ালকে বলেছে নিশ্চয়ই ভাগ করতে পারো ভালো, সঙ্গে সঙ্গে শিয়াল একদম মাথা ধুলাই নেবে দিয়ে বলে, বাঘ আপনি কি বলছেন? সব আপনার, আমার কিচ্ছু না। কি বলছে? সব আপনার, সব আপনার। বলে না, ভাগ করো। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মারুফ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মারুফ রাহমাতুল্লাহ আলাইহি বলে কি বলতে আরম্ভ করে দিয়েছে? ওই সময় শিয়াল বলে যে যেটা বড় বাঘ আছে, বড় বড় যে গরুটা আছে, এই বাঘ আপনাকে এই বড় গরুটা এক্ষুনি খেতে দেবো, দুপুর বেলায় আপনাকে ছাগলটা দেবো, আর রাত্রেবেলায় আপনাকে খরগোশটা দেবো। ওই সময়তে বাঘ বলে, বাহ, তুমি তো খুব ভালো ভাগ করতে পারো, তুমি তো নিজের লেগে কিছুই রাখলে না, সব আমাকে দিয়ে দিলে। যাও যাও, তোমার উপর আমি খুশি হয়ে গেছি। গরুও তোমাকে দিয়ে দিলাম, ছাগলও তোমাকে দিয়ে দিলাম, খরগোশও তোমাকে দিয়ে দিলাম। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই যে শিয়াল ভাগটা করলো, নেকড়ের দিকে শিক্ষা দিল, নেকড়ের দিকে শিক্ষা দিল। খবর নিয়ে দেখে যাও, যারা দুনিয়া দুনিয়া করেছে তাদের হাল কি হয়েছে, যারা দুনিয়া দুনিয়া করেছে তাদের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছে। খবর নিয়ে দেখে যাও, ফেরাউন, আদ, সামুদ, লূত জাতিদের সাথে, লূত আলাইহিস সালামের জাতির সাথে কি ব্যবহার করেছে। হে মুসলমানের ছেলেরা, খবর নিয়ে দেখে যাও, যখন সামুদ জাতি তার ভাই সালেহকে নবী করে আল্লাহ পাঠালো, তারা নবীর কথা স্বীকার করলো, তাদের সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছে। হে নবীর উম্মত উম্মতিরা, শিয়াল নেকড়ের কাছ থেকে শিক্ষা নিয়ে জীবন ঠিক করে নিল, জীবনটাকে শুধরে নিল। আমরা কিন্তু আগের থেকে শিক্ষা নিয়ে জীবন শুধরাতে পারছি না। হে মুসলমানের ছেলেরা, আমরা যদি ওখান থেকে ঠিক করে, ওখান থেকে শিক্ষা নিয়ে, ওই জায়গা থেকে শিক্ষা নিয়ে, আগেকারের মানুষের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা যদি আমাদের জীবনটা ঠিক করে নিয়ে আমরা যদি সব আল্লাহকে দিয়ে দেয়, নামাজ আল্লাহকে দিয়ে দিই, রোজা আল্লাহকে দিয়ে দিই, ঘর বাড়ি আল্লাহকে দিয়ে দিই, টাকা পয়সা আল্লাহকে দিয়ে দে, জেনে রেখে দেবে আল্লাহ হচ্ছে বেনিয়াত, আল্লাহ হচ্ছে বেনিয়াত। আমার আল্লাহ কারো মুখোপেক্ষী নয়, আল্লাহ কারো মুখোপেক্ষী নয়, আল্লাহ হচ্ছে মুখোপেক্ষী নয়, আল্লাহ হচ্ছে বেনিয়াত। আমার আল্লাহর কিছুই দরকার নেই। তুমি যদি সব আল্লাহকে দিয়ে দাও, আমার আল্লাহ বলবে, বান্দা এসব নিয়ে আমি কি করব? যা যা যা, তোকেই আমি দিয়ে দিলাম, আমি আল্লাহ তোকে দুনিয়া দিয়ে দিলাম, তোকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম, তোকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম, পুলসিরাতটা থেকে পার করিয়ে দিলাম, ডানাতে আমলনামা দিয়ে দিলাম, আর সে ছায়া দিয়ে দিলাম, হাবিবুল্লাহ সাফায়াত দিয়ে দিলাম। যখন বিশাল হবে, দিদার হবে, পর্দা তুলে আমি আল্লাহ তোকে দিদার দান করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? মাথায় ঢুকছে? এবার আমি আপনাদের প্রশ্ন করি, বলেন তো দেখি, জিজ্ঞাসা করি আপনাদের করে, বলেন তো, যদি শিয়াল, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, যদি শিয়াল ওই সময়টায়, বাঘ যখনই বললো ভাগ করো, তো শিয়াল যদি একই বলতো, গরু আপনার, ছাগল আমার, আর এটা আপনার, খরগোশ, শিয়ালটাকে আপনারা কি বলতেন? শিক্ষিত না মূর্খ? কি বলেন? জোরে বলেন, জোরে, আমি শুনতে চাই, বলেন। মূর্খ বলতেন তো, মূর্খ। তাহলে যে ভুল ফেরাউন করেছে, নমরুদ করেছে, সাদ্দাত করেছে, ভুলের লেগে যে সাজা আল্লাহ তাকে দিয়েছে, আমরাও যদি সেই ভুল আবার দোহরাই, তাহলে আমরা কি শিক্ষিত না মূর্খ? হ্যাঁ, শিয়ালের বেলায় বলতে খুব ভালো লাগছে, বা নিজের বেলায় বলো। মুসলমান রেডি হয়ে যান, রেডি হয়ে যান।